নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব রেলওয়ের তরফ থেকে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে 2024 সালের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 20 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত, এবং যেখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 31,000 টাকা থেকে শুরু করে 65,000 টাকা পর্যন্ত বিভিন্ন পোস্টের ক্ষেত্রে। এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের জন্য। এবং এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টে চাকরি পেতে পারো, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রয়েছে, এবং তার সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। যারা দেখছো অবশ্যই প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যেখানে তোমরা দুই ধরনের শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, এটি হচ্ছে রেলওয়ের তরফ থেকে আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে তোমরা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এবং গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সেই সংক্রান্ত যে শর্ট নোটিফিকেশন সেটা কিন্তু জারি হয়ে গেছে। দেখো, এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল দুটি বিজ্ঞপ্তি রয়েছে। একটি হচ্ছে 05/2024 আর একটি হচ্ছে 06/2024, অর্থাৎ টোটাল দুটি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে গ্র্যাজুয়েশন লেভেলে এবং ক্লাস 12 পাস লেভেলে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, প্রথমে যে বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে 05/2024 এবং এটি হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে, অর্থাৎ গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 14 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে 13 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। এবং দেখো, এখানে যে সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো তার মধ্যে রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অর্থাৎ এই সমস্ত মূল্যবান পোস্টে তোমরা চাকরি পেতে পারো গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায়। যেখানে দেখো বেতনের মান রয়েছে লেভেল 5 এবং লেভেল 6, অর্থাৎ দেখো লেভেল 5-এর ক্ষেত্রে তোমাদের জানি রাখি 29,200 থেকে 92,300 হয়ে থাকে লেভেল 5-এর বেতন, আর লেভেল 6-এর বেতন হয়ে থাকে 35,400 থেকে 1,12,400 টাকা, প্লাস তোমরা 50% ডিএ পেয়ে যাবে, এইচআরএ পেয়ে যাবে, এবং আরও বিভিন্ন অ্যালাউন্সগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, অর্থাৎ অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। এবং দেখো, মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে B2 রয়েছে, A2 রয়েছে এবং C2 রয়েছে, অর্থাৎ এই সমস্ত মেডিকেল স্ট্যান্ডার্ড অবশ্যই তোমাদের সিলেকশনের সময় কোয়ালিফাই করতে হবে। এবং বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো, তোমরা 18 থেকে 36 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো। আর যদি তুমি SC ST OBC PWD এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো, বয়সের লিমিট কিন্তু ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2025 ডেট অনুযায়ী। এবং দেখো, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি বিভিন্ন রয়েছে, এবং যেখানে টোটাল 8,113 জন চাকরি পেতে পারো গ্র্যাজুয়েশন লেভেলের ক্ষেত্রে, অর্থাৎ গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় এই সমস্ত পোস্টের জন্য এত সংখ্যক শূন্যপদে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে পরবর্তী যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি হচ্ছে 06/2024, এবং এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো 21 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, এবং 20 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং কোন কোন পোস্টে চাকরি পেতে পারো দেখো, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে, অ্যাকাউন্ট
ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক এই সমস্ত পোস্টে চাকরি পেতে পারো, যেখানে লেভেল 2 এবং লেভেল 3 এই ধরনের বেতনে তোমরা চাকরি পেতে পারো। লেভেল 2 এর ক্ষেত্রে তোমাদের জানি রাখি 19,900 থেকে 63,200 হয়ে থাকে লেভেল 2 এর বেতন, প্লাস ডিএ এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং লেভেল 3 এর ক্ষেত্রে 21,700 থেকে 69,100 হয়ে থাকে। এবং দেখো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে B2, C2 এবং A3 রয়েছে, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে। এই সমস্ত ধাপগুলো তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। এবং বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো 18 থেকে 33 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি SC, ST, OBC, PWD, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে বয়সের ছাড় পেয়ে যাবে। 1 জানুয়ারি 2025 ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে। এবং দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3,445টি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এই সমস্ত পোস্টের জন্য এত সংখ্যক শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, এই যে বয়সের লিমিট তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 33 বা প্রথমের বিজ্ঞপ্তির ক্ষেত্রে 18 থেকে 36, এগুলো কিন্তু তোমাদের জানিয়ে রাখি 3 বছরে কিন্তু বাড়তি বয়সের ছাড় দেওয়া হয়েছে ওয়ান টাইম মেজার, অর্থাৎ কোভিড-19 প্যান্ডেমিকের জন্য 3 বছরের বাড়তি ছাড় কিন্তু প্রত্যেককেই দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই ছাড় কিন্তু ওয়ান টাইম, অর্থাৎ 2024-এর বিজ্ঞপ্তির জন্যই এই ছাড় রয়েছে, কিন্তু 2025-এ বা পরবর্তী যে বিজ্ঞপ্তিগুলি আসতে চলেছে রেলওয়ের তরফ থেকে সেই সমস্ত বিজ্ঞপ্তিতে কিন্তু তোমরা 3 বছরের ছাড় পাবে না। তো সেক্ষেত্রে এই বছর সুবর্ণ সুযোগ রয়েছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এবার অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব সিলেকশন প্রসেস সম্পর্কে, অর্থাৎ টোটাল কয়টি ধাপের মাধ্যমে তোমরা চাকরি পেতে পারো। তো দেখো প্রথমেই তোমাদের হবে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ CBT 1 হবে, তারপরে হবে CBT 2, তারপরে হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। এটা কিন্তু সবার জন্য নয়, স্টেশন মাস্টার যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু CBAT রয়েছে। এবং দেখো টাইপিং স্কিল টেস্ট, এটা কিন্তু সবার জন্য নয়, যারা টাইপিস্টের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই টেস্ট হবে। এবং তারপরে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে হবে মেডিকেল টেস্ট, অর্থাৎ টোটাল 6টি ধাপ রয়েছে। এবং এই 6টি ধাপ কিন্তু সবার জন্য নয়, যদি তুমি টাইপিস্টের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট হবে, স্টেশন মাস্টারের জন্য কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে। তো সেক্ষেত্রে এই ধরনের কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন সিলেকশন প্রসেস রয়েছে। তো দেখো প্রথমে যে ধাপটি রয়েছে এটি হচ্ছে CBT 1, এবং এই CBT 1 সবার জন্যই একই রয়েছে। কিন্তু দেখো এখানে যে সমস্ত সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে তার মধ্যে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, 40টি কোশ্চেন 40 নম্বর থাকবে, ম্যাথামেটিক্সে 30টি কোশ্চেন 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং যেখানে 30টি কোশ্চেন 30 নম্বর থাকবে, অর্থাৎ টোটাল 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা এবং 90 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। এবং দেখো নেগেটিভ মার্কিং এখানে থাকবে 1/3। আর যারা স্ক্রাইব নিয়ে যাবে PWD ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে টোটাল তারা 120 মিনিট সময় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে এটি হচ্ছে CBT 1 পরীক্ষা, সবার জন্য সেম রয়েছে। এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে CBT 2-তে। কিন্তু তার আগে দেখো যে সমস্ত সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে যে সিলেবাস রয়েছে, অর্থাৎ কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে সেগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে, অর্থাৎ এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং পরবর্তী দেখো যে CBT 2 পরীক্ষা রয়েছে, এই CBT 2 এর ক্ষেত্রে তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি, বিভিন্ন যে সমস্ত লেভেলগুলি রয়েছে, লেভেল 2 রয়েছে, লেভেল 3 রয়েছে, লেভেল 5, লেভেল 6, এই যে বিভিন্ন লেভেল রয়েছে প্রত্যেকটি লেভেলের ক্ষেত্রে কিন্তু CBT 2 পরীক্ষা আলাদা হবে, অর্থাৎ কোশ্চেন পেপার আলাদা হবে, কোশ্চেনের লেভেলেও কিন্তু আলাদা হবে। তো সেক্ষেত্রে CBT 2 পরীক্ষা কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা হবে। এবং যে কোশ্চেনের যে প্যাটার্ন সেটা কিন্তু একই থাকবে, অর্থাৎ দেখো জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নম্বর, ম্যাথামেটিক্সে 35টি কোশ্চেন 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং
35টি কোশ্চেন 35 নম্বর, অর্থাৎ টোটাল 120টি কোশ্চেন, 120 নম্বরের পরীক্ষা এবং 90 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। এবং এখানেও 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে। আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট স্ক্রাইব নিয়ে যাবে তাদের ক্ষেত্রে 120 মিনিট তোমরা সময় পেয়ে যাবে। তো এই হচ্ছে CBT 2 পরীক্ষা। এবং এই পরীক্ষার ক্ষেত্রে দেখো প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ এখানে সিলেবাসটা কিন্তু দেয়া রয়েছে। ম্যাথামেটিক্স থেকে শুরু করে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো তোমাদের কমপ্লিট করতে হবে এগুলো এখান থেকে দেখতে পাচ্ছ। অর্থাৎ যারা প্রস্তুতি শুরু করে দিয়েছো তাদেরকে এই সমস্ত পুরোপুরি অধ্যায়গুলো কিন্তু কমপ্লিট করতে হবে। এবং দেখো পরবর্তী যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ রয়েছে, যেখানে প্রত্যেকটি অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তোমাদের ভেরিফাই করা হবে। অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়সের প্রমাণপত্র, যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটি ভেরিফাই করা হবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় যা কিছু তুমি ডকুমেন্ট আপলোড করবে সেগুলো কিন্তু তোমাদের ভেরিফাই করা হবে। তো সেক্ষেত্রে এটি হচ্ছে পরবর্তী ধাপ। এবং তারপরে তোমাদের হবে মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট বা মেডিকেল যে পরীক্ষা সেটা কিন্তু হবে। এবং সেই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের বিভিন্ন পোস্টের ক্ষেত্রে যে মেডিকেল স্ট্যান্ডার্ড চেয়েছে সেগুলোতে তোমাদের কিন্তু 1/1 কোয়ালিফাই করতে হবে। তো দেখো সব শেষে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো ছেলেদের ক্ষেত্রে জেনারেল OBC 500 টাকা পেমেন্ট করতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে SC ST PWD EBC অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের ক্ষেত্রে 250 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ এখানে একটি তথ্য বলে রাখি, যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এবং এই যে পেমেন্ট এগুলো কিন্তু রিফান্ড হবে। কী রকমভাবে রিফান্ড হবে দেখো, CBT 1 পরীক্ষা হয়ে যাওয়ার পরে ছেলেদের ক্ষেত্রে জেনারেল OBC 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। এবং প্রত্যেকটি মেয়েরা SC ST PWD এবং EBC তারা কিন্তু 250 টাকা রিফান্ড পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের যে CBT 1 পরীক্ষা হবে সেই পরীক্ষাতে অবশ্যই তোমাদের বসতে হবে। এবং সেই পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ নির্দিষ্ট অ্যামাউন্ট তোমাদের অ্যাকাউন্টে রিফান্ড পেয়ে যাবে। তো এই হচ্ছে আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যেখানে রেলওয়ের তরফ থেকে NTPC অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে তোমরা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এবং গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে, খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে এবং খুব ভালো মানের বেতনে তোমরা চাকরি পেতে পারো। তো সেক্ষেত্রে যারা এই ভিডিও দেখলে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।